বাথরুমের ভিতরে যেহেতু একা একা, ও জায়গা তার সাথে কেউ নাই, লুঙ্গিটারে খুলে উপরে কোনো জায়গা বাঁধানোর দরকার হলে বাধায় তুই একটা বিড়ি নিয়ে সুন্দর করে বসবেন, পায়খানার দুমো আর বিড়ির দুমো দিয়ে একসাথে গেলবেন। নবীর সুন্নত না এটা? আর এই সুন্নতের পর আমল করলে আছে না নাই? পায়খানার মধ্যে একজন বিড়ির ভাষা কোন হুজুর নিয়ে তুইছে? সর্বনের পিছাম স্ট্যান্ডে যত বাস স্ট্যান্ডে যত বাথরুম আছে, যে দেখুন তার ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। স্কুল কলেজের বাথরুমের ভিতরে পাবেন বিড়ির ভাষা। আল্লাহর রহমতে আমাকে মাদ্রাসার বাথরুমের ভিতরে ঢিলাকুলুক ছাড়া পাবেন না, ঠিক না? হাটহাজারী মাদ্রাসা যখন প্রথম তৈরি হয়েছে, আপনাদের মাদ্রাসার মতো ছোট হাটহাজারী মাদ্রাসা প্রথম হয়েছে, তা হাটহাজারী মাদ্রাসা একটা ঘর, আর বাথরুম অতটা ভালো না। সে সময় ড্রেন কাইটিয়া বাঁশ দিয়ে বাথরুম বানাইছে, পাহাড়ি সন্ধে বেড়া। এ তো আমরাও সেদিনকে এই তারাইল ফুকরা মাদ্রাসায় পড়ছি, নাড়াই দিয়ে বেড়া দিতাম। বর্ষাকাল আসলি এই নাড়া উইতি খেয়ে ফেলাই যেত। এক পায়খানায় বসলে তিন পায়খানার মধ্যে আর কি বসার কায়দা ছিল না, একটা দিয়ে তিন চারটে দেওয়া যাইত। এখন ওই বাথরুমের সংখ্যা কম, ছাত্র হয়ে গেছে বেশি। হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা ফজরের সময় যখন বেশি ভিড় হয়ে যায়, একসাথে চাপ পড়ে, তখন বাথরুম জায়গা না পেয়ে আশেপাশে জমিতে যে বসে পড়ে। পাশের এক জমি লাল করে ফেলাইছে রাগিয়ে, সার লাগবে না বুনে দিচ্ছে। কৃষক ওই জমিওয়ালা চাষ দিতে আইছে, গরু নিয়ে আল্লাহ জুড়ি, ওর মধ্যে নামতে পাও দেওয়ার জায়গা পাচ্ছে না। এখন আইসে হুজুরের কাছে গরু ওই জায়গায় দাঁড় করে তুই হুজুরে বলতে, হুজুর আইসে দেন আমার জমি কানে একটু শেষে দিয়ে যান। কিভাবে নামবো? হুজুর আইসে সত্যি বেকায়দা। হুজুর বলেন যে তো ঘটনা কি, তো তুমি আমাকে পর খেপছো কে? সব আপনার হুজুররা পায়খানা করছে। হুজুর কয় পায়খানার গায়ে কি হুজুর লেখা আছে? এদেশের গ্রামের মানুষও তো আঁকতে পারে, তোমার সাথে জ্ঞানদাম থাকলে তারা আছে তোমার জমি নষ্ট হচ্ছে। তুমি আমার তালবি আলিমকে দোষ দাও, কয় না হুজুর তালবি আলিমরাই পায়খানা করছে। আলামত হলো প্রত্যেক পায়খানার সামনে তিন তিনটে কুলুক, পাবলিকে ও কাম করে না। এই কুলুক দিয়ে বুঝছি না, পায় ঢিলা দেখে বুঝছি না হুজুররা পায়খানা করছে। হুজুর কয় আলহামদুলিল্লাহ। উনি কয় এটা হুজুররা পায়খানা করছে, তিন দিন কুলুক দেখে চিনছি। হুজুর শুনে খুশি দিকে আলহামদুলিল্লাহ। আমার বই ভরে পায়খানা করলে আপনি খুশি হলেন? বাজারে পাগল, তোর পায়খানা সব আমি সাফ করে দেবো, লাস্টে জমি আমি চষে দেবো। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেই উদ্দেশ্যের একটা বাস্তবায়ন ওখানে হয়েছে। নবীর সুন্নতের পাবন্দি করে। আমার তালবি আলিমকে ঢিলাকুলুকের প্রশিক্ষণ দিছি। তারা যে ঢিলাকুলুক করে, আলেম তালবি আলিম তো ওরকমই হতে হবে, তার পায়খানায় দেখে দেখা বোঝা যায় যে এটা হুজুরির পায়খানা। হুজুর তো এরকমই হতে হবে, মাদ্রাসা বলি এরমই পড়তে হবে, যারা দেখলে বোঝা যায়, পায়খানা দেখলে বোঝা যায় যে হুজুরির পায়খানা। তা আমার তালবি আলিমদের পায়খানা দেখে যখন বুঝে বেড়াইছিস এটা হুজুরির পায়খানা ঢিলা আছে, এটা আমার শকরের বিষয়। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেটা আমার পূর্ণ হয়ে গেছে, এজন্যই শকর আদায় করি আলহামদুলিল্লাহ। তোর পায়খানা সব আমি সাফ করে দেবো, বুই আমি চষে দেবো, চিনতে পারিস না। ভদ্রলোক কয় হুজুর আমার বুইও চষা লাগবে না, আমার এই বুইরও দরকার নাই, ও জমি আপনারে দান করে দিলাম মাদ্রাসায়। আল্লাহু আকবার। বুজুর্গানে দিনের প্রত্যেক কথার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছে, কথা বলেন ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাথরুমের ভিতরে যাইয়া বিড়ি খাবেন না, কুত্তয়ও গিন্নারে। মানুষে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর বিড়ি খায়, পায়খানায় বসে বিড়ি খায়। বিড়ি খায়, খায় কি খায় না? কুত্তয় আল্লাহরে কয় যে আল্লাহ তুমি যে বলো মানুষ বলে আশরাফুল মখলুকাত, আমরা কুত্তরা বড় নিকৃষ্ট। আমার বংশ, কুত্তর বংশের ভিতরে একটা কুত্তরে তুমি দেখাতে পারবা যে খাতি বসে আগে আর রাখতি বসে খায়? আমরা ও জায়গা আদর্শ বুঝি, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না। আমরা ও জায়গা ভাগ করে ফেলি। আরে আশরাফুল মখলুকাত যাদের পর কোরআন নাজিল হয়েছে, যাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের উস্তাদ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল, তারা কি আদর্শ শিখলো? পায়খানায় বসে খায়, পেশাব করতে বসে খায়, আর বিড়ি খায়, সিগারেট খায়। এরা বলো মানুষের চাইতে ভালো না মন্দ? আল্লাহ কয় তারা মানুষের চাইতে, মানে কুত্তর চাইতে মানুষগুলো খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। পশুর যে বুদ্ধি আছে সে বুদ্ধিটুকু তার নাই। কথা বলুন ঠিক কি ঠিক? আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? খানা খাইতে বসবেন কোন হাত দিয়ে খানা খাবেন? ডান হাত দিয়ে। দোয়া আছে না নাই? বাথরুমের ভিতরে বসবেন, ওই জায়গায় একটু সারিয়ে আসি, 3টা ঢিলা ব্যবহার করবেন। 3টা ঢিলা বাথরুমে। প্রথম ঢিলাটা পুরুষটা সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল, পুরুষরা শীত গরমকালে এই নিয়ম, শীতকালে তার উল্টো নিয়ম।
শীতকালে শরীর একটু তো ক্লোজ হয়ে আসে, এই জন্য শীতকালে প্রথম ডিলাটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক। আর নারীরা 12 মাস কাল, প্রথমটা পিছন সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনের থেকে পিছনে। নবী সব জায়গায় আদর্শ শিখিয়ে দিয়েছে। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, আরে এদিকে আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, উনি ইহুদিদের বড় আলেম ছিল। তো ইহুদির উনার বক্তবৃন্দ যারা ছিল তারা আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে, আব্দুল্লাহ তোমারে সুহি খাতি ভূতি কিলে, আমাকে পিসাব ছিলে, তোমারে জন্মের হাদিয়া তোফা কত কিছু দিছি, আজকে তুমি মুহাম্মাদের ভক্ত হয়ে গেলে, খয়রাইতে নবীর ভিক্ষুক নবীর ভক্ত হয়ে গেলে, তোমার নবী কত বড়, আর এই ছোট নবীর মুরিদ হয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আমার নবী এই নবী মুহাম্মদ নবী যে ছোট, তার আলামত কি? কয় যে কি শিয়ে বিশ্ব নবী বলি, এত বড় নবী, এত বড় নবী, এত বড়, সে মানুষে ডিলা কুলুক শিয়ে বগল সাফ করতে হবে, নোয়াক কাটতে হবে, নাহের লোনটা নিয়ে উঠতে হবে, কেটা বড় মানুষের কথা, এটা বুলাবানের কথা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার নবী বড় নবী, আমার নবী বড় নবী, সব দিক দিয়ে বড়। আল্লাহর আরশ বড়, মুসা নবী বলছে তোরা শুনছিস দেখে নাই, আল্লাহর আরশ বড়, আমার নবী সচক্ষে দেখে আসছে। কথা বলুন ঠিক ঠিক না? জান্নাত বড়, মুসা নবী শুনিয়ে বলছে, দেখে বলে নাই, আমার নবী জান্নাত বড় দেখে আসছে। জাহান্নাম বড়, মুসা নবী শুনে বলছে, তাই তোরা জানিস, আমার নবী জাহান্নাম দেখে আসছে। সাতটা আসমান অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী সাতটা আসমান একে একে দেখে আসছে। সিদরাতুল মুনতাহা অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী সিদরাতুল মুনতাহা দেখে আসছে। যত বড় তাও আমার নবী বলে, যত ছোট তাও বলে। আর নবী মুসলিল ওয়ালিদিহি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো। ইউআল্লিমুনা কুল্লা শাই, আব্বা যেমন সন্তানকে সবকিছু শিখায়, আমাদের নবীও সবকিছু শিখায়। হাত্তাল খেরা, এমনকি আমাদের পায়খানায় বসতে হবে কিভাবে তাও শিখায়, ডিলা কুলুক ধরতে হবে তাও কিভাবে তাও শিখায়। কথা বলুন ঠিকই ঠিক না? আরে ভাই, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, খালি বছরে 2 বার যান আর আসেন আর খান আর পিকনিক করে এটি চলে আসেন। আসার সময় কম্বল টম্বল রুমাল টুমাল কিছু পাগড়ি পুগড়ি কিনে নিয়ে আসেন। বাকি পীর সাহেব 19 বছরে আপনার 19টা নামাজ ভাঙ্গার কারণ শিখাই নাই, 13টা নামাজের ফরজ শিখাই নাই, 14টা নামাজের ওয়াজিব শিখাই নাই, 28টা নামাজের সুন্নতে মুআক্কাদা তা আপনারে শিখাই নাই, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি শিখাই নাই, ওযু ভাঙ্গার কারণ 7টা তা আপনারে শিখাই নাই। আল্লাহু আকবার। নবী আলা প্রশিক্ষণ দাওয়াত ও তবলিগের মধ্যে আছে মাত্র 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, একটা চিল্লা লাগাইলে তবলিগের ভিতরে নবী আলাইহিস সালাম যেমন সাহাবা ইকরামদেরকে হাতে ধরে এগুলো শিক্ষা দিয়েছে, তবলিগের মধ্যে এগুলো শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনি আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার রাজনৈতিক ফাংশন, সে জায়গায় আমি হাত দিচ্ছি না। বাকি তবলিগের ভিতরে এরকম হাতে ধরে শিক্ষা আছে না নাই? এটা নবীওয়ালা শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাক মক্কায় ছিলেন, হযরত দারে আরকাম, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মাদ্রাসা ছিল। ওই জায়গা 40-42 জন সাহাবাকে নিয়ে হুজুর পড়াইতেন। এই দারে আরকামে থাকা অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে হুজুরের মাদ্রাসা ছিল মসজিদে নববী। মাদ্রাসার নাম কি? আল্লাহু আকবার। সবাই টাকা দেন, ওয়াজ হবে না। আর দোয়াই দেখছো, গাই দোয়াইছো কোনোদিন? না ফানাই দোয়ানো যায়, দই এই টান দিলি বান ছিঁড়ে যায়, দুধ বেরিয়ে। আল্লাহ, একটু মিলাদ পড়ি না, মানুষ কয় যে কওমি হুজুররা মিলাদ পড়ে না, তাই মিলাদ পড়া শুরু হচ্ছে, তার মধ্যে এসে বাবা ঠেলি দিয়েছে না বাবা। আর অল্প একটু ভরিয়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ। আমি যত ভালো আজ করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে, কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না। আল্লাহ কষ্ট নিয়েন না। তো আব্দুল্লাহর জন্ম, আল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন 100 উটের বিনিময়। সেই থেকে বিচার হলো দিয়াত কয় রে, দিয়াত কয় হদ দিয়াত। একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার, তার যদি জান বাঁচাইতে হয় তাহলে 100 উট দিতে হবে, 100 উট বা সমমূল্য টাকা দিতে হবে, তাহলে একজন মানুষের হত্যার বিচার এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে। সেই থেকে 100 উট জারি হয়ে গেছে। কোরআনের বিচারে এখনো তাই, সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে 100 উট। তো খাজা আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইতেছে। যেদিকে যায় সেদিকে মানুষ আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, যেদিকে যায় সেদিকে নারীরা আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। এবার এই করতে করতে ধীরে ধীরে আব্দুল্লাহর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহর বাপ আরো সবাই মিলে চেষ্টা করতেছে, মাইয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আব্দে মুনাফের একটা মেয়ে, মেয়েটা বড় রূপসী, মেয়েটির নাম আমেনা, মেয়েটির নাম আমেনা। এই রায়বারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাহকে নিয়ে চলতেছে। পথিমধ্যে এক এহুদি মহিলা এই আব্দুল্লাহকে দেখা
সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে, ভাই একটু এদিকে আসবেন, ডেকে নিয়ে গেছে। ভাই আপনাকে 100 উট দেবো, আপনি আমার সাথে একটু জীবন দেবেন, আমাকে আপনার বডিটা দেবেন, আপনার দেহটা আমাকে দেবেন, 100 উটের বিনিময়ে রাজি আছেন? আব্দুল্লাহ বলতেছে, সাবধান, আর কখনো ফার্দার এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না। আমি জীবনে কোনোদিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে দেই নাই, আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই, আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে। ধমক দিছে, মহিলা ভয়তে কথা বলে নাই। কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না, তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো। এবার আব্দুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে, শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে। আমেনাকে নিয়ে 3টি রাত সেখানে রাত যাপন করে তারপরে যখন ফিরে আসতেছে, ওই ইহুদি মহিলার বাড়ির কাছে আসলে এবার ইহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে ডেকে বলছে, ও ভাই এদিকে আসো, তুমি কোথায় গেছিলে? অমুক জায়গা গেছিলাম। কি কারণে? বিয়ে করতে গেছিলাম। বিয়ে করছেন? বলে জি করছি। স্ত্রীর সাথে রাত যাপন করেছেন? বলে জি তা করেছি। সব আপনার চেহারায় ফুটে উঠতেছে, যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিকে আসে নাই, আপনার সেই চেহারা নাই, আপনার সেই নূরানি চেহারা কোনো না কোনো নারীর গর্ভের ভিতরে রয়ে গেছে। যেই গর্ভের ভিতরে রয়ে গেছে সেই গর্ভের সন্তানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মিলাদ। এরপরে মহিলা বলতেছে, আল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না, আমি 100 উটের জন্য দিতে চেয়েছিলাম। আপনার ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা আমি দেখতেছিলাম। আমার মনে আশা ছিল যে সেই নূরটা আমার গর্ভে আসতো, আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেন মোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি 100 উট দিতাম, ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য। যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে, এখন আপনাকে আমি একটি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না। আব্দুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্ভে। সময় পুরি গেল, নবী আলাইহিস সালাতু সালামের জন্ম হবে। এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যে সেখানে ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা আর আসেন নাই, মদিনার পথে ইন্তেকাল করেছেন। এরপরে নবী আলাইহিস সালামের জন্ম হলো। নবী আলাইহিস সালামের জন্ম যখন হয়, কেসরার সিংহাসনে পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পূজা করত, যেই পাথরকে শ্রদ্ধা করত, পাথর থেকে লাইট চমকাইতো। নবী আলাইহিস সালাতু সালামের জন্মের সাথে সাথে আরশে আজিমের মালিকের কুদরতি সিস্টেমে ওখান থেকে 14 খান পাথর খসে পড়ে গেছে। শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইতে 1000 বছর পর্যন্ত, নবী আলাইহিস সালামের জন্মের সাথে সাথে এই 1000 বছরের যে শিখা চিরন্তন যাকে অমুসলমানরা পূজা করত, দম করে সঙ্গে সঙ্গে নিভে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর জন্ম হলো দুনিয়ায়, আসমান জমিন সব সুরভিত হলো, ফেরেশতারা নারায়ে তাকবীর দিচ্ছে, জিন্দা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে। এভাবে বিভিন্ন ভাবে নবী আলাইহিস সালাতু সালামের যে মানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে, বিশেষ করে ইহুদি আর নাসারারা। লম্বা কিসসা সবটুক বলা যাবে না। নবীর জন্ম হয়ে গেল। নবী আলাইহিস সালাম মায়ের গর্ভে যতদিন ছিলেন, আরে ভাই খেয়াল করেন, মায়ের গর্ভে থাকলে বাচ্চা মাতৃ গর্ভে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না? নবী আলাইহিস সালামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই। এবং জন্মের পরে, জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয়। আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় না, কোনো নিফাসের রক্ত হয় নাই। বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে পৃথক করা লাগে, নবী আলাইহিস সালাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন। বাচ্চারা একটু বড় হওয়ার পরে 6-7 বছরের ভিতরে খাতনা করাইতে হয়। কয় বছরের ভিতরে? 6 থেকে 7 বছরের মধ্যে খাতনা। আসলে বয়স কোনো লিমিটেড না, নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা খাতনা করাইতে কোন বয়সে? মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে, পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জা বোধ করে, তার সেই লজ্জার টাইমের ভিতরে তার খাতনা করাই দিতে হয়। তো লজ্জা বোঝে কোন সময়? 2-3 বছরের লজ্জা বোঝে, 3-4 বছরের লজ্জা বোঝে, 5 থেকে 6-7 ভিতরে সে লজ্জা বোঝে। মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে, আমার ছেলেরে নিয়ে গেছে নদীর ঘাটে গোসল করতে, যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো, সে সময় তার 6-7 বছর বয়স। ওরে আমি খোলার জন্য চেষ্টা, তুমি চিবিয়ে ধরে দাও, না আমি বলবো না, আনজির মধ্যে একটা হবো না। বুঝলাম তোর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে, এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয়। যদি মশালা এইটাই হয় যে মানুষের সামনে শরমগা বের করতে যখন লজ্জা পায় ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয়, তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে 20-22 বছরও মুসলমানি দেওয়া যায় না। কারণ 5-7 জন গোল হয়ে দাঁড়াইয়ে সেন্টারে দাঁড়ায় পেশাব করে, একে অপরের শরমগা দেখে একটু লজ্জা পায় না। রাস্তার পাশে দাঁড়াইয়ে চেনটানি দিয়ে আশাইল বাগান ভিজে দিচ্ছে, সেচ দিয়ে দিচ্ছে, একটুও লজ্জা পায় না। কাজেই তাদের আর মুসলমানির বয়স এখনো পর্যন্ত হয় না, তাই নাকি? আমার নবীকে কোন দুনিয়ার মানুষের সামনে তার শরমগা খুলবে না, বিদায় আল্লাহ তাআলা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে। জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন। যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয়, আমাকে দেশে পিরির সুন্নত হয়েছে। কোনো পিরির কোনো সুন্নত আছে না?
এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। নবী এইভাবে জন্ম নিয়েছিলেন, তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে, এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 মাস বয়স, সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না, অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে দিয়ে দুধ খাওয়াইতো। তো হুজুরের আব্বা নেই, হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা খাজা আবু তালেব ইসের থেকে তায়েব থেকে, কবিলায় বনি সাদ থেকে, তায়েব থেকে এবছর গিয়েছি আলহামদুলিল্লাহ। হজের পরে উমরায় গিয়েছিলাম, আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি। কবিলায় বনি সাদ হালিমা সাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম। ঘরবাড়ি নাই সে জায়গা, কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাদিয়ার বাড়ি ছিল। ওর পাশেই কবিলায় বনি সাদ আছে, যেই বংশের মেয়ে উনি। তো দুর্বল গরিব মানুষ, একটা দুর্বল উট নিয়ে গেছে, হাঁটতে পারে নাই, উটেরও স্তন শুকিয়ে গেছে, উটের বাচ্চাও তার মায়ের দুধ পায় না। আর হালিমা সাদিও না খাওয়ার কারণে নিজের স্তন শুকিয়ে গেছে, ওনার একটা বাচ্চা আব্দুল্লাহ, সেও দুধ পায় না। এমতো অবস্থায় গেছে মদিনা মক্কায় একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে। হালিমার এই শারীরিক অবস্থা দেখা কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা, তারা কেউ নারে বাচ্চা দেয়নি, কেউ নাকে বাচ্চা দেয়নি, একেবারে খালি হাত। অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আর হালিমাকে কেউ দেয় নেই। লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে, একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে, আর ওই বাচ্চাটাও এতিম বলে তারও কেউ নেই পয়সা দিতে পারবে না, আমরাও যে অবস্থা বাচ্চাটারও সেই অবস্থা, এই অভাবের মধ্যে দিয়ে ওইটি নিয়ে যাই কেমন হয়। স্বামী একমত হইলেন, ঠিক আছে নিয়ে যাও, ওইটি নিয়ে চলো। সেই বাচ্চাটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে খাজা আব্দুল মুত্তালিবের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা দিছে, নিয়ে মানে কোলে নেছে। কোলে নেওয়ার সাথে সাথে হালিমার শুকনো দেহের ভিতরে, তার শুকনো স্তনের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে। বাচ্চাও খাইছে, নিজের বাচ্চাও খাইছে আব্দুল্লাহ, আর নবী পাকও পেট পুরে দুধ পান করছে। এর আগে 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ঘুমায় না দুধের অভাবে। উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে, উটের স্তনে দুধ নাই। হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে। এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে? সেই শুকনো স্তনওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। উটের বাচ্চাও খাইছে, দোয়াইয়ে উন্ডাও খাইছে, আরামসে ঘুমাইছে। যেই উটটা হাঁটতে শক্তি পায় না, সেই উটের পিঠে সওয়ার হয়ে 3 জনে রওনা দিছে। শক্তিশালী সব উটকে পিছে ফেলাইয়া আমার নবীর উট সবচাইতে আগে চলে গেছে। 3 মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে। যখন 2 বছর পুড়ে গেছে, দুধ খাওয়ানোর মেয়াদ শেষ, এরপরে নিয়ে আসছে হালিমা আবার যে আপনার বাচ্চা। তা আমেনা বলতেছেন, বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিখাইতে হয়, তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে। শহরে 12 বেজালি মানুষ, শহরে 12 দেশের মানুষ, এ জায়গায় মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না। আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে, মূল আদর্শ গ্রামে। কাজেই বাচ্চাটাকে আরো কয়দিন রাখেন, আরো কিছুদিন রাখলেন। 4 বছর যখন রাখছে, 4 বছরের ভিতরে ফাঁকে একবার আব্দুল্লাহ আর হুজুর 2 জন পাশে এক জায়গায় খেলাধুলা করতে গেছে। হালিমার ঘরের থেকে বেরোইয়া আমি সে জায়গাটাও দেখে আসছি আলহামদুলিল্লাহ। যে জায়গায় হুজুর আলাইহিস সালাম খেলাধুলা করতে গিয়েছিলেন, হঠাৎ করে 2 জন লোক আইসা, জিব্রাইল আর মিকাইল, মানুষের রূপ ধারণ করে, তাসতুম মিনাজ যাহাব মুলাবাতুম মিনান নূর মিনাস সালজ, বরফওয়ালা নূরের পানি একটা পাত্রে, স্বর্ণের একটা পাত্রে আইনা রাইখা নবী আলাইহিস সালামকে ধরে চিৎ করে শোয়াইয়া হলকুম থেকে নাভি পর্যন্ত ফেরিয়ে ফেলাইছে। এই ফাড়া দেখা আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে মার্গ। মা, 2 লোক আইসা আমার বাইরে বুক পড়ি ফেলাইছে, আমার বাইরে ফেলাই দিল। হালিমা আর তার স্বামী 2 জন পাগলের মতো দৌড়ে গেছে, যে দেখে যে নবী আলাইহিস সালাম পড়ে আছে। এর ভিতরে কাজ সারি চলে গেছে, অপারেশন হয়ে গেছে। বুক ফাইড়া কলিজা বের করে, হাড় লাঞ্চ বের করে, ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে, সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে, কলিজার ভিতরে আরেকটা অপারেশন করছে। তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল, ওইটারে বের করে ফেলেছে। এইটা হলো নফস। এই রক্তের টুকরাটা নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটারে ডলা দিছে, সুন্দর করে সে আগের মতো হয়ে গেছে। হুজুর উঠে চুপ করে বসে আছেন। হালিমা এসে, বাপ কি হয়েছে আব্বু, তোমার কি হয়েছে? তো কাজে আমি তো দেখলাম 2টা লোক আসলেন, এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না। দেখে যে বুকের এখানে একটা দাগের মতো আছে। যা বলছে আব্দুল্লাহ তাই। 3 মাসে বাচ্চার ভিতরে কোনো ইনসাফি মিজাজ হতে পারে, কোনো যোগ্যতা হতে পারে? 3 মাসের বাচ্চা বিচার ন্যায় বিচার বোঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে জন্মসূত্রে এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন, যার জন্মের পর থেকে কখনো এই চরিত্রের ভিতরে কেউ তিল পরিমাণ দাগ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি। জন্মসূত্রে আপনি ন্যায় বিচারক, জন্মসূত্রে আপনি আখলাকি, জন্মসূত্রে আপনি শিষ্টাচারওয়ালা, জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী। 3 মাসে বাচ্চা আমেনার ঘরে যাইয়া কখনো আমেনার 2
দুইটা স্তনের দুধ খেয়ে সাবাড় করে দেয় নাই। নবী তো ইচ্ছা করলে করতে পারতেন, আমার দাদা টাকা দেবে, আমি কেন একটা দুধ পান করব? দুইটা দুধ পেট ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে, নইলে খাবে না, আমি তো টাকার বিনিময়ে খাবো। আমার নবী ইনসাফি মিজাজে কখনো হালিমার দুইটা স্তন খান নাই, সর্বদা একটা স্তন খেয়েছেন। এবং তা কোন স্তন খেয়েছেন? যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন, কখনো বাম স্তনে চাটা দেয় নাই। বাম স্তনের দুধ হারাম তা না, কিন্তু নবী পাক যে ডানপন্থী নবী, ডানওয়ালাদের নবী, ডানকে নবী ভালোবাসেন, এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবী পাকের স্বভাব দিয়েছে জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন, যতদিন দুধ খেয়েছেন। আর আব্দুল্লাহ বাম পাশেরটা খাইতেন। আল্লাহু আকবার। আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে আখলাক, এই আখলাকের নাম হলো, এই স্বভাবের নাম হলো আরবিতে কয় আখলাক। এটার নাম কি? আখলাক। আর আখলাক মানে একটু বুঝেন, একটু বুঝেন। প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আখলাক আছে, শুধু মানুষটা, সব প্রাণীরও আছে। প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে আখলাক আছে। জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে আসে এর নাম আখলাক। খিলকাত মানে জন্ম, জন্মসূত্রে স্বভাবের নাম হলো আখলাক। যেমন এদিক তাকান, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয়, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না? ডিমিতে বেরোইয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে, এর কোন স্কুলে পড়ানো লাগে? পড়ানো লাগে? সব মুরগির বাচ্চা জন্মের পরে 3 মাস দুধ খায় না? কথা কয় না? কি খায়? খুদ খায়। তো খুদ কিভাবে খাতি হবে ও মুরগির বাচ্চার কোন কেজি স্কুলিতে শিখিয়ে দিছে? মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে এটা তার কে শিখায়? আল্লাহ শিখায়। বলবেন যে বাড়ির মুরগিতে তার মা শিখাই দেয়। হ্যাঁ, বাড়ির মুরগি তার মা শিখাই দেয় বাচ্চারা এইভাবে খুদ খাইতে হয়। বাড়ির মুরগিতে তার মা বাচ্চারা শিখাই দিল, কিন্তু পোল্ট্রি মুরগির মার নাম কি? তাকে কি মা আছে? কিন্তু তারা খায় কি খায় না? বরং গেছে বেশি খায়। এই খাওয়া শিখাইতেছে কে? যেই আল্লাহ শিখাইতেছে। এইটা হলো জন্মসূত্রে স্বভাবের নাম আখলাক। সব প্রাণী স্তনপায়ী বা প্রাণীরা তারা মায়ের স্তন থেকে দুধ খায়, বুকের ভিতরে নরম একটা বান গেলে চুষা শুরু করে, এটা ঠিক আছে। ছাগলের বাচ্চা জন্মের পরেও মায়ের স্তন মুখে দিলে সে চাটে, কিন্তু চাটার ফাঁকে স্তনে একটা মুখ দিয়ে ধাক্কা দেয়, দেয় কি দেয় না? এই ধাক্কা সে দিল কিনা? এই যে ধাক্কা দেয় এটা হলো তার আখলাক, এটাই তার স্বভাব। মানুষের বাচ্চা দেখবেন দুধ খায়, এক স্তন মুখে দিয়ে চাটে, ওই বাচ্চাটা মার আর এক দুধের বুটা এরকম নাড়াচাড়া তালে থাকে। ওই বুটা নাড়াচাড়া দিলে ওই বুটার ভিতরে দুধ আসে, এলো পানায়। এটাই সিস্টেম, এটা আখলাক, এটা ওরা শিয়ে দেওয়া লাগে না, ঠিক না? এইরকম আখলাকগত দিক দিয়েও যদি বিবেচনা করেন, তাহলে আমার নবীর আখলাকের চাইতে জগতে আর শ্রেষ্ঠ আখলাক ওলা কেউ হইতে পারে? এই নবীর আখলাক নিয়ে যদি কেউ কটূক্তি করে, সমালোচনা করে, কেউ যদি গালি দেয় আর নিন্দা করে, তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি। কথা বলুন ঠিক ঠিক না? আমার নবীর সম্পর্কে কেউ যদি কথা বলে, একটা ফুলের টুকা মারে, আমার জীবন দিয়ে তার প্রতিবাদ করতে প্রস্তুত যুবক। কথা বলো ঠিক ঠিক না? কখন আমরা এটা সহ্য করতে পারি না। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মদিনায় যাওয়ার পরে মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। কুরআন শরীফের ভিতরে যত আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। এর অর্থ হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা নবীর সুন্নতের পর আমল না করলেও নবীর মহব্বত তোমার অন্তরে আছে। তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। কোন যুবক যদি মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে, এমনকি কোন যুবক যদি মুসলমানের সন্তান নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, টুপি জীবনে পরে নাই, দাড়ি জীবনে রাখে নাই, কোনোদিন সুন্নতে পোশাক পরে নাই, যে কোনোদিন ঢিলাকুলুক ব্যবহার করে নাই, একবারও জীবনে মেশাক মুখে দেয় নাই, কোনোদিন দস্তারখান বিছিয়ে খানা খায় নাই, সুন্নত নামাজ তো দূরের কথা ফরজ নামাজও পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, মুসলমানের সন্তান নাম তার জামাল উদ্দিন, বাপের নাম কামাল উদ্দিন, এই মুসলমানের সন্তানের সামনে যদি আল্লাহর নবীরে কেউ গালি দেয়, মুসলমান যুবক বলো, তাহলে তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রতিশোধ নিবা কি নিবা না? নবীকে দেখি নাই, মহাব্বত আমার অন্তরে আছে, যদিও নফসের ধোঁকায় পড়ে শয়তানের প্রেমে পড়ে আমি সুন্নতের আমল করতে পারি না। তবে মুসলমান যুবক ভালো করে মনে রাখো, দুনিয়ায় তুমি কার কাছ থেকে আদর্শ শিখবা? এমন একটা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যে একটা মানুষের গোটা জীবনের ভিতরে
800 কোটি 1000 কোটি মানুষের সমস্ত মানুষের চলার সংবিধান একজন মানুষ থেকে সম্পূর্ণ আসছে, এমন একজন মানুষ পাবেন না। রবি ঠাকুর বড় পণ্ডিত ছিল, অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে, তবে তার একার পাণ্ডিত্য দিয়ে কোনো দেশের সংবিধান তৈরি হতে পারে না। কাজী নজরুল পণ্ডিত মানুষ ছিল, তার পাণ্ডিত্য দিয়ে গোটা বিশ্ব চলতে পারে না। আরো যত বড় বড় বিজ্ঞানী চলে গেছে, একজনের পাণ্ডিত্য আর তার নীতি কথা দিয়া সারা দুনিয়ার মানুষ চলতে পারে না। কিন্তু আল্লাহ একটা মানুষই বানাইছে, যে একটা মানুষের গোটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের হায়াতকে যদি কেউ স্মরণ করে, তাহলে 800 কোটি না 8 লক্ষ কোটি মানুষও যদি আসে, তাও ওই একটা মানুষের ভিতরে, একটা মানুষের থেকে সমস্ত মানুষের চলার পাথও সংগ্রহ করতে পারে কি পারে না? সারা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ একটা মানুষের ভিতরে। আমার নবীর আদর্শ লক্ষ্য করেন, এদিক তাকান। নবী পাক মানুষকে সালাম দিয়ে সাক্ষাৎ করতেন। কতক্ষণ কি দিয়ে? আর এই ইদানিং কালে এই কবে থেকে শুরু হয়েছে আমি তা কইতে পারি না। জেনারেল সংবর্ধনা, জেনারেল মানে ডিপার্টমেন্টে যারা আছে, সুন্নত বাদ দিয়ে যারা অন্য জাতি আছে, তারা সম্মান প্রদর্শন বা সাক্ষাতের সূচনাটা কি দিয়ে করে? 1 চড় 1 লাথি। সেনাবাহিনীতে দেখেন নাই, হলিন্দে দাঁড়াইছে, অফিসার যখন আসে তখন কি করে? চড় দেখাই দিছে, দিতে পারলাম না দেখে রেখেন। এরপরে গুম করে একটা লাথি মারে, কই লাথিটাও দিতে চাইছিলাম তা পারলাম না, এই জন্য মাটিতে দিলাম। 1 চড় 1 লাথিতে সম্মান প্রদর্শন, সাক্ষাৎ, এটা কোন আদর্শ হতে পারে? আমার নবীর আদর্শ আফসুস সালাম। সাক্ষাৎ হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আরে কন্যা কি দিয়া? সালাম হবে, ক্লিয়ার সালাম। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সালাম দিয়ে, কি সুন্দর কথা না? আপনিও উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেম একই কথা, একটু উল্টো ভাবে বলছেন, তরজমা একই। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক। বলেন না সুবহানাল্লাহ? আমিও বলছি, আপনিও বলছেন। হুজুর বলেন আফসুস সালাম, বাপে ছেলেরে সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, সন্তানরা আব্বারে সালাম দাও, দাদাই নাতিরে সালাম দাও, নানাই নাতিরে সালাম দাও, উস্তাদ ছাত্ররে সালাম দাও, ছাত্র উস্তাদরে সালাম দাও, চাচাই ভাতিজাকে সালাম দাও, সবাই সালামের প্রচলন দাও। তার মানে দোয়ার প্রচলন দাও। এত মানুষ যদি একে অপরকে দোয়া করে, আসমান থেকে রহমত আর বরকত নাজিল হইতে বাধ্য। পদ্ধতিরা কত সুন্দর না? এরপরে আসেন একটু সাক্ষাতের, একটু মুসাফা করেন, হাতে হাত মিলিয়ে সুন্দর করে একটা জাকি দেন। আমার নবীর আদর্শ, হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে জাকি দিলে নবী বলেন হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। জাকিটা মাইপি জুবিয়ে দেবেন, আবার বেকায়দা জাকি দেবেন না। তাগলা 7 ফুটের জুয়ন একটা আমার মতো দুর্বল মৌলবীরা যদি হাত ধরেন খোট টান দেয়, তাহলে গোড়াইতে খুলিয়ে যাবে না। এ সিস্টেম না। হালকা করে এমন জোরে দেবেন না যে হাতের আঙ্গুলগুলো কড়কড় করে ভেঙে যায়। সুন্দর করে ভদ্রতার সাথে। আবার অনেকে মুসাফা করে এরকম আঙ্গুলের মাথায় দিয়ে, এটা মুসাফা হয়নি। দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে, এভাবে সুন্দর করে হালকা করে একটু মৃদু চাপও দেবেন, হালকা একটা জাকি দেবেন মোহাব্বতের সাথে। সবচেয়ে সুন্দর 2 হাত দিয়ে করা, আপনারও 2 হাত, তারও 2 হাত। আর করোনার পরে তো মুসাফা হয়ে গেছে বক্সিন, দেখছেন না? বক্সিন দিয়ে মুসাফা হয়। বক্সিন হাতে না দিয়ে না হে দেওয়া উচিত। হাতের মধ্যে করোনা ঢুকছে, শয়তানি যত আইসে গেল না কয়ে পারি না। করোনার সময় সুয়াইসে বানাইছে করোনারে। একজনের সাথে একজন কথা বলতে গেলে দূরত্ব বজায় রাখতে হবে। মুখের শ্বাস আর একজনের মুখের ভিতরে চলে গেলে তার ভিতর দিয়ে নাকি করোনা চলে যায়। আল্লাহর রহমতে করোনার বছর প্রত্যেকদিন আমাদের মাহফিল ছিল। একই মাইকে 5-6 জন বক্তা আমরা ওয়াজ করে গেছি। আমি কথা বলতেছি, হালকা হালকা থুকও ছিটতেছে, ওর মধ্যে যাচ্ছে, শ্বাস যাচ্ছে। আমার পরে আর একজন আসতেছে, প্রায় 500 বক্তার সাথে করোনা সিজনে ওয়াজ করলাম। এর একজনের কি করোনা ছিল না? তো ওর মধ্যে তো আমার নাহের মধ্যে করোনা গেল না। এত করোনা আসে কোন জায়গাতে? সম্পূর্ণ মিথ্যে কথা। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছিল, কেজি কিন্ডারগার্টেন সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা ছিল। আর মাদ্রাসা খোলা থাকার কারণে কেজি স্কুল প্রাইমারি বন্ধ হওয়ার কারণে ওই সময় ওর তো যাইতে পারতেছে না, পোলাপান ঠেলিয়ে সব মাদ্রাসায় দিছে। বাড়ি থাকে স্কুলে 5-6 ঘন্টা থাকে, মা বাপ কিছুক্ষণ বিরত থাকে। আর স্কুল বন্ধ, সব বাড়ি থেকে আটা আদাও চানাচুর খাবো, আব্বা আটা আদাও মামা খাবো, আম্মা আটা আদাও বড় মামা খাবো, নানা খাবো দাদা খাবো। এ খাতি মার আসল সব বাপের পকেট শেষ। দায় ঠিক কয় দেহ দিয়ে আশেপাশে মাদ্রাসা খোলা আছে নাকি, এ তোর বাড়ি দিয়ে টিকতে পারতেছি না।
দাইবে সে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসা ওভারলোড হয়ে গেছে, মাদ্রাসার ঘরের জায়গা কম, ছাত্র বেশি, সুতি দেবো কোন জায়গায়, কিভাবে রাখবো? ইলিশ পাইলিং জেলখানার মতো ক্যাসিং দিয়ে ঠ্যাঙের মধ্যে পা উড়িয়ে দিয়ে একটার সাথে একটা মিশাই কাজ করে ঠাইসে পাড়াইয়ে গাদায় চোয়াই তুইছি, একটা নাকের নিঃশ্বাস বেরোইয়া আর একটা নাক দিয়ে বিয়ে পিছন দিয়ে বার হয়ে গেছে, তবু আল্লাহর রহমতে করোনা হয়নি। কতক্ষণ ঠিক না? বয়তে যারা ডবল মাছ ছুসি পড়ছো তারাই করোনায় মরছো। ইসলাম আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে সোয়াইছে বলতে কিছু নাই, ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই, সোয়াইছেও নাই লক্ষণও নাই। রাতের বেলা লক্ষণ রে ভয় পায়, রাতের বেলা বুতুম পাখি ডাকে, আদওয়া হাম এরেকা হাম বুম, বুতুম পাখি ডাকলে ওই আরবে প্রথা ছিল, বিল্ডিং এর ঘরের উপরে ছাদের উপরে কুক কুক করে ডাকলে কার জন্য আগাফাদা হইবে না, রোগ ব্যাধি হবে, কইতো না এরকম। এখনো গ্রামাঞ্চলে তো এই প্রথা চালু আছে, আদৌ বিশ্বাস করবেন না। সে ডাকতেছে রাতের বেলা, সে জিকির করে, কুক করে জিকির করে, আর আপনি যদি কেন যে ও রোগ ব্যাধি ডেকে আনতেছে, তো জিকির করবে কি? আপনি তো না হেতেল যে ঘুমাইছেন, ও তো একটু জিকির করে, তাও যদি আপনার রোগ আনে তাহলে আনলে আনে। কাউরা বাড়ির মধ্যে ডাকতে ডাকতে গেছে, কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। তা কাউ বাড়ির মধ্যে ডাকতে ডাকতে কি করে কা কা করে ডাকছে না? তা কাউ কি কাকা ছাড়া আর কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুমি মুসলমানের জীবনে আলহামদুলিল্লাহ পারো না, আর কাউরিতে কোরআন শরীফ পড়াচ্ছ। আর সে ডাকলি তোকে যদি গজব আসে তা আসুক, কিছু মনে করবে না, এগুলো কিছুই না, ফর নাথিং। ইসলাম যা বলতে চাইছি এই সেই শেখে শুরু হয়েছে বক্সিং দে মুসাফা, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ। মুসাফা করবেন নিয়মতান্ত্রিক। এরপর একটু মোয়ানাকা, নবী পাককে ভালোবাসা বিনিময়, সিনার থেকে সিনার সাথে মোহাব্বত বিনিময় করা হয়, গলার সাথে গলা মিশন, আরবিতে কয় মোয়ানাকা। উনুকুন মানে গর্দান, দুইটা গর্দানকে মিলে নুকে বলা হয় মোয়ানাকা। এটা হবে সিস্টেম, প্রত্যেকের ডাইন পাশে একবার, প্রত্যেকের ডাইন পাশে আবার মুখস্থ করেন। মোয়ানাকা কয়বার? কুলাকুলি কয়বার? প্রত্যেকের ডাইন পাশে, আপনিও ডাইন আনবেন আমিও ডাইন আনবো, তাহলে এক পাশ হবে, তিন পাশ না, এক পাশে গলা মিশিয়ে দেবেন, সুন্নাত। গলা মিশেবেন, পেট না। বুড়ি এত বড়, গলা মিশানো কত কঠিন না? পেটে পেটে দুই ঘষায় দিয়েছিল, এটা সুন্নতই নেই। মহানাকা কুলাকুলি, স্বামীতে স্ত্রীর সাথে কুলাকুলি করবে, স্ত্রী স্বামীর সাথে করবে, তাই বলে কোনো দুলোভাই শালীর সাথে মহানাকা করবে না, কুলাকুলি করবে না। ও জায়গা কুলাকুলি করলে কবিরা গুনাহ, জিনার গুনাহ। কথা বলুন ঠিক ঠিক না? স্বামী স্ত্রী কুলাকুলি করবেন, স্বামী স্ত্রী যখন কুলাকুলিতে গলা মিশেবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দায়িত্বশীল ফেরেশতাদেরকে, ওই দুটের নূরের পর্দায় দিয়ে ঘিরে দাও, গিরে দিয়ে তোমরা আর একদিক ফিরে চেয়ে থাকবো, ওদেরকে দিয়ে ফিরবা না। ওরা ওই অবস্থায় সারা রাত যা করুক, ওকে আমল নামায় নফল নামাজ লিখতে থাকো। বলেন না সুবহানাল্লাহ? নবী পাকের আদর্শ সব জায়গায় সুন্দর না অসুন্দর? আমার এক হিন্দু ভক্ত আছে, অনেক হিন্দু ভক্ত আছে, ওই হিন্দু ভক্তরে কইলাম আমাদের ইসলাম তো সব জায়গা আছে, আমি একটা কয়ে দিতে পারি, যেখানে হাত দেবো সেই জায়গায় ইসলাম। সব জায়গায় দোয়া কালাম আছে না নাই? স্বামী স্ত্রী মিলনের আগেও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। এসে গেলে একটু বলে যাই, মানুষের যখন স্বামী স্ত্রী মিলনে যায়, তখন চরিত্রহীন শয়তান ওই পুরুষের সাথে ওই একসাথেই মিলনে শরীক হয়ে যায়। তখন পুরুষের বীর্যই গর্ভধারণ করবে, কিন্তু শয়তান বা জিন যদি একসাথে করে, তাহলে ওইটার সাথে ওই শয়তানের কিছু আসর থাকার কারণে ওই বাচ্চাগুলো রক চড়া হয়, মিজাজি হয়, একটু উগ্রপন্থী হয়। যেহেতু শয়তান তো গরম আগুনের তৈরি, তার কিছু প্রভাব ওর ভিতরে চলে আসে। এই শয়তানের হাত থেকে আপনার সন্তানকে পবিত্র রাখার জন্য নবী পাক দোয়া শিখে দিয়েছে। দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। আল্লাহ শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আর আমার যে সন্তান তুমি দিবা এরও শয়তানের হাত থেকে বাঁচাও। এমন একটা মুহূর্ত দোয়া। বাথরুমে ঢোকার সময় আমাদের নিয়ম আছে না নাই? এগুলো সব নবীর আখলাক। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলুল্লাহর ভিতরে গোটা মানব জাতির উত্তম আদর্শ রয়েছে। বাথরুমে যাওয়ার সময় নবীর আদর্শ, বাথরুমে বসার সময় নবীর আদর্শ, বাথরুম শেষ করার ভিতরে নবীর আদর্শ আছে না নাই? বাইরে থাকতে একটা দোয়া, বাম পায়ে দিয়ে বাথরুমে ঢোকা, এগুলো সব সুন্নাত। আমল করলে 100 করে শহীদের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ? বাথরুমের মধ্যে ঢুকে কিভাবে বসবেন? বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। বাথরুমের ভিতরে যেহেতু একা একা, ও জায়গা তার সাথে কেউ নাই, লুঙ্গিটারে খুলে উপরে কোনো জায়গা বাঁধানোর দরকার হলে বাঁধায় তুই একটা বিড়ি নিয়ে সুন্দর করে বসবেন। পায়খানার দুমো আর বিড়ির দুমো দিয়ে একসাথে গেলবেন। নবীর সুন্নত না এটা? আর এই সুন্নতের বার আমল করলে হলে আছে না নাই? পায়খানার মধ্যে একজন বিড়ির ভাষা কোন হুজুর নিয়ে তুইছে? সর্বনের পিছাম স্ট্যান্ডে যত বাস স্ট্যান্ডে যত বাথরুম আছে, যে দেখুন তার ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। স্কুল কলেজের বাথরুমের ভিতরে পাবেন বিড়ির ভাষা। আল্লাহর রহমতে আমাকে মাদ্রাসার বাথরুমের ভিতরে ঢিলাকুলুক ছাড়া পাবেন না, ঠিক না? হাটহাজারী মাদ্রাসা যখন প্রথম তৈরি হয়েছে, আপনাদের মাদ্রাসার মতো ছোট হাটহাজারী মাদ্রাসা প্রথম হয়েছে,
তা হাটাজারি মাদ্রাসা একটা ঘর, আর বাথরুম অতটা ভালো না। সে সময় ড্রেন কাইটিয়া বাঁশ দিয়ে বাথরুম বানাইছে, পাহাড়ি সন্ধে বেড়া। এ তো আমরাও সেদিনকে এই তারাইল ফুকরা মাদ্রাসায় পড়ছি, নাড়াই দিয়ে বেড়া দিতাম। বর্ষাকাল আসলি এই নাড়া উইতি খেয়ে ফেলাই দিত। এক পায়খানায় বসলে 3 পায়খানার মধ্যে আর কি বসার কায়দা ছিল না, একটা দিয়ে 3-4টে দেওয়া যাইতো। এখন ওই বাথরুমের সংখ্যা কম, ছাত্র হয়ে গেছে বেশি। হাটাজারি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ফজরের সময় যখন বেশি ভিড় হয়ে যায়, একসাথে চাপ পড়ে, তখন বাথরুম জায়গা না পেয়ে আশেপাশে জমিতে যে বসে পড়ে। পাশের এক জমি লাল করে ফেলাইছে এরা গিয়ে, সার লাগবে না বুনে দিচ্ছে। কৃষক ওই জমিওয়ালা চাষ দিতে আইছে, গরু নিয়ে আল্লাহ জুড়ি, ওর মধ্যে নামতে পাও দিয়ে জায়গা পাচ্ছে না। এখন আইসে হুজুরের কাছে গরু ওই জায়গায় দাঁড় করে তুই হুজুরে বলতে, হুজুর আইসে দেন আমার জমি কানে একটু শৈশে দিয়ে যান। কিভাবে নামবো? হুজুর আইসে সত্যি বেকায়দা। হুজুর বলেন যে তো ঘটনা কি, তো তুমি আমাকে পর খেপছো কে? সব আপনার হুজুররা পায়খানা করছে। হুজুর কয় পায়খানার গায়ে কি হুজুর লেখা আছে? এদেশের গ্রামের মানুষও তো আঁকতে পারে, তোমার সাথে জ্ঞান থাকলে তারা আছে তোমার জমি নষ্ট হচ্ছে। তুমি আমার তালবি আলিমকে দোষ দাও, না হুজুর তালবি আলিমরাই পায়খানা করছে। আলামত হলো প্রত্যেক পায়খানার সামনে 3-3টে কুলুক, পাবলিকে ও কাম করে না। এই কুলুক দিয়ে বুঝছি না, পায় ঢিলা দেখে বুঝছি না হুজুররা পায়খানা করছে। হুজুর কয় আলহামদুলিল্লাহ। উনি কয় এটা হুজুররা পায়খানা করছে, 3 দিন কুলুক দেখে চিনছি। হুজুর শুনে খুশি দিয়ে কয় আলহামদুলিল্লাহ। আমার বুই ভরে পায়খানা করলে আপনি খুশি হলেন? বাজারে পাগল, তোর পায়খানা সব আমি সাফ করে দেবো, লাস্টে জমি আমি চষে দেবো। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেই উদ্দেশ্যের একটা বাস্তবায়ন ওখানে হয়েছে। নবীর সুন্নতের পাবন্দি করে। আমার তালবি আলিমকে ঢিলাকুলুকের প্রশিক্ষণ দিছি, তারা যে ঢিলাকুলুক করে, আলেম তালবি আলিম তো ওরকমই হতে হবে যার পায়খানায় দেখে দেখা বোঝা যায় যে এটা হুজুরির পায়খানা। হুজুর তো এরকমই হতে হবে, মাদ্রাসা বলে এরমই পড়তে হবে, যারা দেখলে বোঝা যায়, পায়খানা দেখলে বোঝা যায় যে হুজুরির পায়খানা। তা আমার তালবি আলিমদের পায়খানা দেখে যখন বুঝে বেড়াইছিস এটা হুজুরির পায়খানা, ঢিলা আছে, এটা আমার শকরের বিষয়। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেটা আমার পূর্ণ হয়ে গেছে, এজন্যই শকর আদায় করি আলহামদুলিল্লাহ। তোর পায়খানা সব আমি সাফ করি তো বুই আমি চষে দেবো, চিনতে পারিস না। ভদ্রলোক কয় হুজুর আমার বুইও চষা লাগবে না, আমার এই বুইরও দরকার নাই, ও জমি আপনারে দান করে দিলাম মাদ্রাসায়। আল্লাহু আকবার। বুজুর্গানে দিনের প্রত্যেক কথার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছে। কথা বলেন ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাথরুমের ভিতরে যাইয়া বিড়ি খাবেন না, কুত্তয়োগিন্না রে। মানুষে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর বিড়ি খায়, পায়খানায় বসে বিড়ি খায়। বিড়ি খায়, খায় কি খায় না? কুত্তয় আল্লাহরে কয় যে আল্লাহ তুমি যে বলো মানুষ বলে আশরাফুল মখলুকাত, আমরা কুত্তরা বড় নিকৃষ্ট। আমার বংশ, কুত্তর বংশের ভিতরে একটা কুত্তরে তুমি দেখাতে পারবা যে খাতি বসে আগে আর রাখতি বসে খায়? আমরা ও জায়গা আদর্শ বুঝি, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না, আমরা ও জায়গা ভাগ করে ফেলি। আরে আশরাফুল মখলুকাত যাদের পর কোরআন নাজিল হয়েছে, যাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের উস্তাদ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল, তারা কি আদর্শ শিখলো? পায়খানায় বসে খায়, পেশাব করতে বসে খায়, আর বিড়ি খায়, সিগারেট খায়। এরা বলো মানুষের চাইতে ভালো না মন্দ? আল্লাহ কয় তারা মানুষের চাইতে, মানে কুত্তর চাইতে মানুষগুলো খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। পশুর যে বুদ্ধি আছে সে বুদ্ধিটুকু তার নাই। কথা বলুন ঠিক কি ঠিক? আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? খানা খাইতে বসবেন কোন হাত দিয়ে খানা খাবেন? ডান হাত দিয়ে। দোয়া আছে না নাই? বাথরুমের ভিতরে বসবেন, ওই জায়গায় একটু সারিয়ে আসি, 3টা ঢিলা ব্যবহার করবেন। 3টা ঢিলা বাথরুমে। প্রথম ঢিলাটা পুরুষটা সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল, পুরুষরা গরমকালে এই নিয়ম, শীতকালে তার উল্টো নিয়ম। শীতকালে শরীরটা তো ক্লোজ হয়ে আসে, এই জন্য শীতকালে প্রথম ঢিলাটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনে থেকে পিছনের দিক। আর নারীরা 12 মাস কাল, প্রথমটা পিছন সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনে। নবী সব জায়গায় আদর্শ শিখিয়ে দিয়েছে। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, আরে এদিকে আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, উনি ইহুদিদের বড় আলেম ছিল। তো ইহুদির উনার বক্তবৃন্দ যারা ছিল তারা আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে, আব্দুল্লাহ তোমারে সুহি খাতি ভূতি কিলে, আমাকে পিসাব ছিলে, তোমারে জম্মের হাদিয়া তোফা কত কিছু দিছি, আজকে তুমি মুহাম্মাদের ভক্ত হয়ে গেলে, খয়রাইতে নবীর, ভিক্ষুক নবীর ভক্ত হয়ে গেলে, তোমার নবী কত বড়, আর এই ছোট নবীর মুরিদ হয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় আমার নবী, এই নবী মুহাম্মদ নবী যে ছোট, তার আলামত কি? কয় যে কি শিয়ে বিশ্ব নবী বলি, এত বড় নবী, এত বড় নবী, এত বড়, সে মানুষে ডিলা কুলুক শিয়ে বগল সাফ করতে হবে, নোয়াক কাটতে হবে, নাহের লোনটাই নিয়ে উঠতে হবে। এটা বড় মানুষের কথা, এটা ভোলামানের কথা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমার নবী বড় নবী, আমার নবী বড় নবী, সব দিক দিয়ে বড়।
আল্লাহর আরশ বড়, মুসা নবী বলছে তোরা শুনছিস দেখে নাই, আল্লাহর আরশ বড়, আমার নবী সচক্ষে দেখে আসছে। কথা বলুন ঠিক ঠিক না? জান্নাত বড়, মুসা নবী শুনিয়ে বলছে, দেখে বলে নাই, আমার নবী জান্নাত বড় দেখে আসছে। জাহান্নাম বড়, মুসা নবী শুনিয়ে বলছে, তাই তোরা জানিস, আমার নবী জাহান্নাম দেখে আসছে। সাতটা আসমান অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী সাতটা আসমান একে একে দেখে আসছে। সিদরাতুল মুনতাহা অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী সিদরাতুল মুনতাহা দেখে আসছে। যত বড় তাও আমার নবী বলে, যত ছোট তাও বলে। আর নবী মুসলিল ওয়ালিদিহি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো। ইউআল্লিমুনা কুল্লা শাই, আব্বা যেমন সন্তানকে সবকিছু শিখায়, আমাদের নবীও সবকিছু শিখায়। হাত্তাল খেরা, এমনকি আমাদের পায়খানা বসতে হবে কিভাবে তাও শিখায়, ডিলা কুলুক ধরতে হবে তাও কিভাবে তাও শিখায়। কথা বলুন ঠিকই ঠিক না? আরে ভাই, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, খালি বছরে 2 বার যান আর আসেন আর খান আর পিকনিক করে এটি চলে আসেন। আসার সময় কম্বল টম্বল রুমাল টুমাল কিছু পাগড়ি পুগড়ি কিনে নিয়ে আসেন। বাকি পীর সাহেব 19 বছরে আপনার 19টা নামাজ ভাঙ্গার কারণ শিখাই নাই, 13টা নামাজের ফরজ শিখাই নাই, 14টা নামাজের ওয়াজিব শিখাই নাই, 28টা নামাজের সুন্নতে মুআক্কাদা তা আপনারে শিখাই নাই, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি শিখাই নাই, ওযু ভাঙ্গার কারণ 7টা তা আপনারে শিখাই নাই। আল্লাহু আকবার। নবী আলা প্রশিক্ষণ দাওয়াত ও তবলিগের মধ্যে আছে। মাত্র 3 দিন 5 দিন 7 দিন 10 দিন একটা চিল্লা লাগাইলে তবলিগের ভিতরে নবী আলাইহিস সালাম যেমন সাহাবা ইকরামদেরকে হাতে ধরে এগুলো শিক্ষা দিয়েছে, তবলিগের মধ্যে এগুলো শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আপনি আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার রাজনৈতিক ফাংশন, সে জায়গায় আমি হাত দিচ্ছি না। বাকি তবলিগের ভিতরে এরকম হাতে ধরে শিক্ষা আছে না নাই? এটা নবীওয়ালা শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক মক্কায় ছিলেন, হযরত দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মাদ্রাসা ছিল। ওই জায়গা 40-42 জন সাহাবাকে নিয়ে হুজুর পড়াইতেন। এই দারে আরকামে থাকা অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে হুজুরের মাদ্রাসা ছিল মসজিদে নববী। মাদ্রাসার নাম কি? আল্লাহু আকবার। উম্মত কত বড় চালাক! যখন শুনছে মাদ্রাসার নাম আর আগেতে একটু কালেকশনে সোয়া দিয়ে থুইছি, টের পাইছে আর মনে মাদ্রাসার দিকে চলে যাবে। কাজেই চল ওয়াজ শেষ, ওয়াজ তো আগেই সামনেই রয়েছে, মাঝে এইটুকু এসে গেছে তাই বলি। এটা নবীর আখলাক না? একটু বলেন, আদর্শ মানুষ আহা খেয়াল করে না, আহা খেয়াল করেন, আমার দিক অ্যাটেনশন, খেয়াল করছেন? আদর্শবান মানুষ কাকে বলে বলেন তো? চুরি যে করে সে আদর্শবান না? চোর আদর্শ, ডাকাত আদর্শবান, লুচ্চ, মদখোর, গাঁজাখোর, ইয়াবা ফেন্সিডিল, হিরোইনখোর, সুদখোর, ঘুষখোর, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, এরা আদর্শবান মানুষ? দেশের টাকা বস্তা ভরে ভরে নিয়ে কানাডারে বিল্ডিং বানায় দেয়। সোকালারা ভাত পায় না কানাডারে, কানাডা চেনে? দেশের নাম কানাডা, কানাডা, কোটি কোটি কানাডা। বাংলাদেশের সোকা লাগে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। এ কাজ কি ভালো না মন্দ? এটা মন্দ না ভালো? এই কাম যারা করছে তারা আদর্শ মানুষ না অনাদর্শের মানুষ? সব অনাদর্শবান মানুষ। কথা বলুন ঠিক ঠিক না? এই দোষগুলো মুক্ত যে মানুষগুলো, সেই মানুষগুলো আদর্শবান মানুষ। ঠিক তো? কথা কয় না? আল্লাহর কসম দিয়ে বলবো, এই দোষের একটা দোষও আমাদের মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা আলেম তালেম দেয়াল বিলীন ছাত্রদের মধ্যে পাবেন না। ঠিক না? যারা এই বড় বড় মোটা মোটা তাকে মারিয়ে গেছে তারা কোন মাদ্রাসার ছাত্র? হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, শামসুল উলুম, কাসেমুল উলুম, দারুল উলুম, তারাইল ফুকরা, খুলনা দারুল উলুম, দেওবান, নিউটাউন, করাচি, এরা কোন মাদ্রাসার ছাত্ররা? এই সব আকামগুলো করছে যারা, তারা করছে। আমি সে শিক্ষার সমালোচনা করতেছি না, ওই জায়গায় শিক্ষিত হইয়া ওই বিশ্ববিদ্যালয় পড়ে আমার গোপালগঞ্জের বর্তমান ডিসি বিসিএস পাস করে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তান 3 চিল্লা দিছে। কয়েকদিন আগে ডিসি স্যারের বাড়ি আমাদের 10 জন হুজুরের বাসায় দাওয়াত খাওয়াইছে, দস্তারখান বিছিয়ে খানা খাওয়াইছে। এত বড় সুন্নতি দাড়ি। ফজরের নামাজ পড়ে আপনাদের মহারাজপুর মসজিদ মাদ্রাসার মসজিদে একদিন এসে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জ থেকে গাড়ি চালাইছে মহারাজপুর ফজর পড়ে, ওই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দিছে। উনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। हर दो गोजम बूरे खुर्दाजे के फूल जाइके शादर नहीं सजा देगा रासल हर दो गो आहू गया कुर्दन दो आब जिए के सरगीनो दे घर मिश्को नाब একই জঙ্গলে থেকে দুইটা হরিণের ঘাস খায়, ঘাস পাতা খায়। একই জঙ্গলে থেকে একটা হরিণের পেট থেকে শুধু পায়খানা বের হয়, আর একটা হরিণের পেটে মৃগনাভি কস্তরি হয়। একই বিশ্ববিদ্যালয় থেকে এই ডিসি সাহেব, আর এক বিশ্ববিদ্যালয় থেকে আর একজন ঘুষখোর ডিসি সাহেব, একই বিশ্ববিদ্যালয় থেকে পয়লা বিসিএস ক্যাডার
ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখান বিছে খানা খায়। বাংলাদেশের একজন ঊর্ধ্বতন একজন পুলিশ অফিসার, সুন্নতি দাড়ি তার মুখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হক্কানি কামেল পীরের কাছে বায়াত, সেও কিন্তু বিসিএস ক্যাডার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আর একজন পুলিশ এসপি, সে কুষ্টিয়ার যখন ডিউটি করে কুষ্টিয়া পুলিশ লাইনে, সেই সময় কয় আমার এই মৌলবেদিকে দেখলে আমার গায়ে জ্বালা ধরে, আমার জানাজার নামাজ আমি নিজেই পড়াতে পারি। কিছু বোঝে নেই, ওর জানাজা বলে ওই পড়াতে পারে। তা কি মরার আগে ভরবি না পরে ভরবি গাদা? কত বড় আনাড়ি, কত বড় নির্বোধ, তার জানাজার নামাজ বলে সেই পড়াতে পারে। একই বিশ্ববিদ্যালয়ে একই জঙ্গলের গাছপাতা খাইয়া একটার ফেরদে মির্গনবী আর একটার ফেরদে পাহের বড়ি বাইরে তিতালে ছাগলের নেদি। কতক্ষণ ঠিক না? সাবধান। তবে আল্লাহর রহমতে আমাদের এখান থেকে যারা মানুষ হচ্ছে, একটা মানুষ আপনাদের গালি দেয় না, একটা আলেম আপনাদের গালি দেয় না, অকথ্য ভাষায় শক্ত কথা বলে না, আপনাদেরকে দেখলে সালাম দেয়, আপনাদেরকে শ্রদ্ধা করে, করে কি করে না? করে না বিয়াদবি করে? উলামায়ে কিরাম বিয়াদবি করে না। খেপালি পারা সে সময় তো দায় ঠাইয়া একজনে কয় সন্ন্যাসী, সন্ন্যাসীকে রাগ নাই, পিছন দিয়ে যাই কুঞ্চি দিয়ে এরকম সন্ন্যাসীর লুঙ্গিটা উজলই ফেলতেছে। একবার উজলইছে, রাগ সন্ন্যাসী রাগ অতি নিষেধ, এই জন্য রাগ হইনি। দুইবার উজলই ফেলাইছে, 3 নম্বর আবার উজলইছে। কারণ দিয়ে এইভাবে যদি পিছন দিয়ে কুঞ্চি দিয়ে বাতাইয়া খালি ভাষা উজলতি তাহলে তাই এই সন্ন্যাসী কতক্ষণ সন্ন্যাসী থাকতে পারে? জীবন ভরে আমাকে রাজাকার, মৌলবাদ, তালেবান, জঙ্গি মঙ্গি কইয়া পিছনের কাপড় উজলতি থাকবেন, একবার কি একটা ছাটি দিতে পারি নে? খেপাইয়েন না, ছাটি করবো না। আদর্শের কারখানা মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় আজ থেকে মহিলা মাদ্রাসা শুরু হয়েছে বাংলাদেশে বেশি দিন আগে না। মহিলা মাদ্রাসা শুরু হওয়ার আগে 100% মেয়েদের কোরআন শরীফ পড়া অশুদ্ধ ছিল। এখন মহিলা মাদ্রাসার মাধ্যম দিয়ে হাজার হাজার মেয়েরা মুহাদ্দিস অভিহিকওয়ালা হাদ্দাসানা পড়াইতে শিখে গেছে। মহিলাদের কোরআন শরীফ শুনলে আপনি আশ্চর্য হবেন, ওদের ব্রেন ভালো, মাত্র 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আগে বোরকা পরতো, সে আগে একেবারে আগের মা বোনরা তো একটু ব্যতিক্রম ছিল, তারা তো খাস পর্দা করতো। মাঝে একটা টাইম এসে গেছিল বোরকার নামে ফ্যাশন, মশারি দিয়ে বোরকা বানায়। মশারির মধ্যে দাঁড়ালি পারা সবটা দেওয়া যায় না, তো মশারি দিয়ে বোরকা বানালি কি পর্দা হয়? হয়তো তোরে বাগাইনে মশারিতে মশাই কামড়াবে না, মশারিটা নাইছে গায়ে, দো পাইয়ে গাঁজা খা, মশার কামড়েতে বাঁচতে পারবি না। এই অনাদর্শ, কুআদর্শ, এগুলো বিলুপ্ত হয়েছে আল্লাহর রহমতে মহিলা কওমি মাদ্রাসার ওসিলায়। ঠিক কি ঠিক না? মহিলা মাদ্রাসার ওসিলায় আদর্শ শরীয়ত সম্মত পর্দার বোরকা মা বোনরা শিখে গেছে, মহিলারা কোরআন শরীফ পড়া শিখছে। আল্লাহু আকবার। ও দোস্ত, আগে এত মাদ্রাসা ছিল না, আল্লাহর রহমতে মাদ্রাসা বাড়ছে, আলেম ওলামা বাড়ছে। নবী পাক মসজিদে নববীতে মাদ্রাসা বানাইছে, ছাত্র ছিল 460 জন। আরে বলেন এদিক তাকান, নবী পাকের মাদ্রাসার ছাত্র কয়জন? 460 জন। ছাত্র কিরা জানেন? জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টেল, টুলু লুলু এগুলো না। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহেব, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে সালমান। আমার হলো ফসল তো ছিলই, সবচেয়ে বড় ফসল হলো খেজুর গাছ। হুজুর বলছেন তোমরা খেজুর কাইটা প্রত্যেক 10 কানির 1 কান খেজুর এই মসজিদে ঝুলাই থিয়ে যাবা আমার এই আনসার, আমার এই মুহাজিরিন তালবি আলিমদের জন্য, আমার এই 460 জন ছাত্রের জন্য তোমরা খেজুর দিয়ে যাবা, প্রত্যেক 10 কানি 1 কান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই থেকে প্রথা চালু হলো, ফসলের ওসর মাদ্রাসায় দিতে হবে, সিস্টেমটা নবী পাকই চালু করে গেছে। ফসলের ওসর 40 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। মদিনার খেজুর 10 ভাগের 10 কানির 1 কান হুজুরের সাহাবাদের জন্য হুজুর এভাবে কালেকশন করতেন। কালেকশনটা শুনলে একদলের মানুষের এই তো মাদ্রাসাটা কুলি এটা বিক্ষে শুরু হয়ে নিয়েছে। সাবধান, এদিক তাকান, লক্ষ্য করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন তৈরি হয়েছে তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কালেকশন করতেন মুষ্টি আটা। আমাকে দেশে মুষ্টি চাউল, আমাকে দিয়ে মুষ্টি চাল আছে না, আপনাদের যে কালেকশন হয়নি? আর খেয়াল করেন না, এদিক থেকে মুষ্টি চাউল কালেকশন হয় না? মুষ্টি চাউল আপনাদের এই মাদ্রাসার মহল্লায় আমি শুনেছি 1000 সদস্য আছে, কমপক্ষে 1000 ফ্যামিলি আছে। মুষ্টি চাউল দিতে কোনো কষ্ট হয় না, একটা ডাব্বা আলাদা বানাবেন, বস্তাতে কোনো সময় চাউল দেবেন না, তাহলে বরকত হবে না। আপনি প্রত্যেক খাবার যে চাউল তুলে নেবেন রান্নার জন্য, ওর মধ্যে থেকে ছোট্ট 1 মুঠ চাউল এই ডাব্বার মধ্যে রেখে যাবেন, আপনার ভাতও কম পড়বে না। আর 8 দিন 7 দিন পর্যন্ত 1 মুঠ করে যদি 2 বেলাও রান্না করেন, জমা করেন ওর ভিতরে, দেখবেন যে সপ্তাহের মাথায় যে 1 কেজি চাউল হয়ে গেছে।
কতক্ষণ ঠিক না? এই 1 কেজি চাউল দিয়ে আপনি জান্নাত কেনেন। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ মুষ্টি আটা কালেকশনে পাঠাইতেন এলাকায়, দেওবন্দ এলাকায়। তো এক বড় লোক আইসা কাসেম নানুতুবিকে বলতেছে, হুজুর আমার একটা অভিযোগ, আলেম তালবে আলিম আল্লাহ রসুলের মেহমান এরাই শুক্রবার আসলে খয়রাইতে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখতে কেমন দেওয়া যায়, আমার তো খুব খারাপ লাগতেছে। হুজুর বেটা খাওয়াবো কি, সরকার তো টাকা পয়সা দেয় না, মাদ্রাসা জায়গা জমিও নাই, ব্যবসা বাণিজ্য নাই, তাকে খাওয়াতে জন্য মুষ্টি আটা কালেকশন না করলে কি খাওয়াবো? তো ওই বড় লোক বলতেছে, হুজুর আপনার মাসে কতগুলো আটা লাগে আর বছরে কতটুকু আটা লাগে? কেন? যত আটা লাগে সারা বছরের আটা আমি দিয়ে দেবো। যদি চান একবারে দিয়ে দেবো বছরে, তাও নিতে পারেন, মাসে মাসেও নিতে পারেন, বা সাপ্তাহিক ভাবেও নিতে পারেন। হুজুর বললেন, তবে শর্ত হলো কালেকশন করতে পারবেন না। হুজুর কয়, এই কথাটা আমি কালকে রিজাল্ট দেবো, আজকে বলবো না যে কালেকশন বাদ দিয়ে তোমার আটা নেবো কি নেবো না। রাতের বেলা হুজুর বলেন, আমার একটা মিটিং আছে। মিটিং কাকের সাথে? মাদ্রাসার কমিটির সাথে না, শিক্ষকদের সাথে না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং। গিয়ে বেরোইছে হুজুর রাতের বেলা একা একা। দেওবন্দের এক বুড়ি মহিলা, যে মহিলা নিয়মিত আটা দেয়, ওই মহিলার কাছে যে বলতেছে, চাচি তোমাকেও কপাল ভালো, আমাকেও কপাল ভালো, এক বড় লোক এসে আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আর আমার ছাত্ররা কালেকশন করতে আসবে না, তাকেও বিরক্ত করা লাগবে না, আর তোমাকেও বিরক্ত হওয়া লাগবে না, আমার তালবে আলিমকে টাকা আটা আর দেওয়া লাগবে না। তুমি এ ব্যাপারে কি বলো, তোমার কি মত? বুড়ি লম্বারটা নিঃশ্বাস আছে। কাসেম, তুমি তাহলে আমাকে বেচতে যেতে দিলে না, কেন দিতেছে? তুমি তোমার বড় লোককে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে বেচতে যাইও। আমরা গরিব গুরবা মানুষ, লেখাপড়া কিছু জানি না, সারা রাত ইবাদত বন্দেগী করতে পারি না, তোমার তালবে আলিমকে একটু আটা খাওয়াইয়া বেচতে আশা করতেছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না? কেমন কথা? বুড়ির এই কথায় নানুতুবি কয়, বুড়ি সারা পৃথিবী যদি দেওবন্দ মাদ্রাসা নামে লিখে দেয়, তাহলে মুষ্টি এটা কালেকশন চলবে, কারণ এর মাধ্যমে হাজার হাজার মানুষের জান্নাতে যার একটা দরজা খুলে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারাই মাদ্রাসায় মুষ্টি চাউল দেবেন, নবী পাক কালেকশন করেছেন, আপনারা মুষ্টি চাউল দেবেন, এর মাধ্যমে জান্নাত কিনবেন। আপনার ছেলে ভাত খেয়ে রাতভর ফেসবুক আর ইন্টারনেট দেখে, ল্যাংটা ছবি দেখে, আর আপনার এক মুঠ চাউল খেয়ে মাদ্রাসার ছাত্ররা রাত্রে কোরআন শরীফ পড়ে, শেষ রাতে তাহাজ্জুদ পড়বে। কাজে